কেউ কাফের নেই, নেই তো? আচ্ছা ঠিক আছে, আগে আপনাদেরকে বুঝায় নেই কাফের কি আর ইমান কি। ইমানটা আগে বুঝেন। ইমান হচ্ছে বিশ্বাস। আল ইমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। বুঝেন? কিন্তু ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, কোরআনের প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান। এই বিশ্বাসগুলোর নাম ইমান, আর এটা অস্বীকার করার নাম হচ্ছে কাফের। আমি আবারও বলছি, এই বিশ্বাসগুলোর নাম ইমান আর অস্বীকার করার নাম কাফের। এইবার আপনারা বলেন আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? কেউ নাই? আচ্ছা ঠিক আছে, এইবার বলেন ইমানদার আছেন কারা কারা? হাত তুলেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা খেয়াল করেন, তাহলে আপনারা কিন্তু বলেছেন আমরা ইমানদার। আপনি যে দলের হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইমান যদি থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় এই দ্বীন কায়েমের জন্য লড়াই করবেন। এটা আপনার জন্য নফল নয়, এটা আপনার জন্য সুন্নাত নয়, এটা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। শুনে নেন কক্সবাজারের মানুষ, আপনারা কিন্তু বলেছেন আপনারা ইমানদার। আরে আপনি বিএনপি হতে পারেন, জাতীয়বাদী হতে পারেন, তাবলীগ হতে পারেন, চরমনায় হতে পারেন। ইমান যদি আপনার মধ্যে থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই দ্বীন কায়েমের আন্দোলন আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। আর যদি তা না করেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এবার আসেন, তাগুত কি? আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা, আল্লাহর রাস্তা কোরআনী সমাজ প্রতিষ্ঠার রাস্তা, আর তাগুতের রাস্তা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের রাস্তা। এবার আসেন আপনাদের দুটো মাসলা শিখায় দেই। এক নাম্বার মাসলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ বলছেন নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। ওযু ছাড়া নামাজ হয় না, আগে ওযু পরে নামাজ। আবার বলছি, ও নামাজের আগে কি? ওযু বাধ্যতামূলক, আগে ওযু পরে নামাজ। এবার আসেন ইমানের ক্ষেত্রে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। এ ভাই, চাইলে নামাজের আগে যদি ওযু বাধ্যতামূলক হয়, ওযু ছাড়া যদি নামাজ না হয়, চাইলে ইমানদার যদি কেউ দাবি করে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতের রিলেশন ছিন্ন করতে হবে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এ ভাই, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি করে এই দুনিয়ার মানুষ যদি তাগুতের মতবাদ কায়েমের লড়াই করে, এই দুনিয়ার মানুষ যদি তাগুতের মতাদর্শের পেছনে ছুটে আর মসজিদে এসে নামাজ পড়ে, এটা ওযু ছাড়া নামাজ ছাড়া কিছু নয়। কথা কি ক্লিয়ার? এই কথা কি বুঝেন আপনারা? আমার কথা বুঝেন? আমি কিন্তু দুটো আয়াত দিয়ে দলিল দিয়েছি। এক নাম্বার, ওযু ছাড়া নামাজ হয় না, আগে ওযু পরে নামাজ। ইমানের ক্ষেত্রে আগে তাগুত অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে ওযু ছাড়া নামাজ যেমন কাজে লাগে না, তাগুতের সাথে চলবেন ফিরবেন, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আর এদিকে এসে জিকির করবেন ইলিলিলিল, এটা ওযু ছাড়া নামাজ। কথা ক্লিয়ার? বাস, এইবার আসেন, চাইলে আমরা বুঝলাম আল্লাহর রাস্তা কোনটা, দ্বীন কায়েমের রাস্তা কোনটা। এইবার আসেন, আপনি কেন দ্বীন কায়েমের লড়াই করবেন এটা গুরুত্ব বুঝালাম, দলিল দিলাম। এইবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর যদি দ্বীন কায়েমের লড়াই না করি, দ্বীন যদি প্রতিষ্ঠা না করি, চাইলে আমাদের ক্ষতি কি হবে? এইবার আসেন, আমাদের দেশে অনেকে এখন বলে যে না, এই মোল্লারা কি এসব চালাইতে পারে নাকি, এই যে মোল্লাদের দ্বারা এগুলো চলবে না। এ ভাই, আসলে বাস্তবে আমার কথায় কেউ রাগ করবেন না, মোল্লারা কি পারে আর না পারে সেটা অলরেডি আফগানিস্তান দেখাই দিয়েছে। কথা কন না কেন? অলরেডি আফগানের মুসলমানেরা দেখাই দিয়েছে মোল্লারা কি পারে আর না পারে। এই আফগানের মোল্লারা, আহারে, আফগানের মোল্লাদেরকে ভয় পাইছিল গোটা পৃথিবীর বুদ্ধিজীবী সুশীল সমাজ, বলেছিল এরা কেমনে কি করবে, দেশটাকে শেষ করে ফেলবে। এখন অলরেডি আফগানের অর্থনীতি প্রায় আমেরিকার কাছাকাছি চলে এসেছে। আরে
এই যে এটা কথায় আছে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আরে আফগানিস্তানের যারা মন্ত্রী, বর্তমানে মন্ত্রী, এরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আর আমার দেশের যারা মন্ত্রী 16 বছর ছিল, এক এক মন্ত্রীর 500 করে বাড়ি বিদেশে। কথা কানা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের, কথা কানা কোন জায়গা, চট্টগ্রামের, ওর যুক্তরাজ্য, মালয়েশিয়া, কানাডা, দুবাই, সিঙ্গাপুর মিলে 500 বাড়ি পাওয়া গেছে, যার মূল্য বাংলাদেশ বাজার মূল্য অনুযায়ী 3.5 থেকে 5,000 কোটি টাকা। কথা না খেয়াল করেন, আমার কথা রাগ করলে চলবে না বাপ। আগে আপনাকে বুঝতে হবে, অনেকেই কিন্তু রাগ করতে পারে যে হুজুররা খালি এর ওর বিরুদ্ধে বলে। আরে ভাই, এদেশ আমার, এদেশ আপনার। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। 71-এ একবার শহীদ হয়েছে, আবার এই 5ই আগস্টে একবার অসংখ্য ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময়ে এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। তাই না? আমার প্রশ্ন হলো, এদেশ আমার, এদেশ আপনার। আমার দেশের 3 লক্ষ কোটি টাকা তারা পাচার করবে, আর আমরা বলতে পারবো না? কেন বলবো না? শোনেন, আজকে এই মাহফিলের জনগণ, এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ইমামের দায়িত্ব, প্রত্যেকটা বক্তার দায়িত্ব, প্রত্যেকটা খতিবের দায়িত্ব, জালেমদের জুলুমের সম্পর্কে তাদেরকে বর্ণনা করে শোনানো। এ ভাই, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা মুখস্থ আছে আপনাদের? এই সূরা লাহাব, আবু লাহাব মারা গেছে তো সেই 1450 বছর আগে। চাইলে আবু লাহাবের ঘটনা যদি এই 1400 বছর ধরে বাংলাদেশে যদি তাফসীর হতে পারে, ফিরাউন মারা গেছে আরো কত আগে। চাইলে এই কোরআনে ফিরাউন, কাদারবি, আলী ফিরাউন, ওয়াকারা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, তাইলে সেই ফিরাউনের কাহিনী যদি 1400 বছর ধরে বাংলাদেশে চলতে পারে, আবু জেহেলের কাহিনী যদি 1400 বছর ধরে বাংলাদেশে চলতে পারে, আবু লাহাবের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, নমরুদের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, চাইলে এই জালেমেরা 16 বছর যতটা জুলুম করেছে, কেবল তো 5 মাস, কিয়ামত পর্যন্ত এই জালেমদের ওয়াজ হবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না? আর যদি মনে করেন না এগুলো চলবে না, তাহলে সূরা আবু লাহাব কেটে দেন। আল্লাহ সূরা আবু লাহাব কেন দিছে? আবু লাহাব আমার নবীর উপরে কেমনে জুলুম করেছিল, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কেমনে মারার ষড়যন্ত্র করেছিল, আবু লাহাব কেমনে আমার নবীকে পাথর মেরে রক্ত ফাটিয়ে দিয়েছিল, এই কাহিনীগুলো আল্লাহ তুলে দিয়ে কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে শোনাইতে বলেছে, এরা যেন আবু লাহাবের ওই কর্মকাণ্ড জুলুম ভুলে না যায়। কেন ফিরাউনের কাহিনী আল্লাহ তুলে দিল? কারণ ফিরাউন আমার নবী মূসাকে কেমনে কষ্ট দিছে, কেমনে নির্যাতন করেছে, এই কাহিনী জাতির মানুষ যেন ভুলে না যায়, এদেরকে বেশি বেশি করে শোনাও। আবু জাহেলের কাহিনী শোনাও, এরা যেন ভুলে না যায়। তাইলে আবু জাহেল, আবু লাহাব, নমরুদের কাহিনী যদি চলতে পারে, তাইলে এই দেশে এই জালেমেরা যতটা জুলুম করেছে, এই কাহিনীও বাংলাদেশের মাহফিলগুলোতে প্রচার করা লাগবে। কেন চলবে না? আরে আবু জেহেল তো আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাখছিল মাত্র 3 বছর, কিন্তু এই জালেমেরা আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী রেখেছে 13টা বছর। 13টা বছর কোরআনের পাখিকে বন্দী করে রেখেছে। আমির হামজাকে বন্দী করেছে, মুফতি মামুনুল হককে বন্দী করেছে, মুফতি জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করেছে, মুফতি হারুন ইসারকে বন্দী করেছে, মাহমুদুল্লাহ গুলাবিকে বন্ধ করেছে। অসংখ্য বড় বড় আলেম ওলামাদেরকে এই বাংলাদেশে জুলুম নির্যাতনের ইস্তেমরার চালিয়েছে। আমি সাতক্ষীরার মাজলুম জনপদের মানুষ। আমার এলাকার ইসলামী আন্দোলনের ভাইদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে। আমার এলাকার মানুষ ইসলামী আন্দোলনের একজন ইউনিয়নের চেয়ারম্যান ধরে এনে দিনে দুপুর বেলায় ক্রস ফায়ার দিয়ে মেরেছে। কোরআনের পাখিকে যেদিন ফাঁসির রায় দেয়, সেদিন আমরা 10 থেকে 15,000 মানুষ একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। কোনো ভাঙচুর বিশৃঙ্খলা নয়, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সেই প্রতিবাদ সমাবেশে পাখির মতো গুলি করে আমাদেরকে মেরেছিল। সেই দিন আমি মিছিলের মধ্যে, আল্লাহর ইচ্ছা আমার লাগে নাই, কিন্তু আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বেরিয়ে গেছে। এক হাত দিয়ে নাড়ি হাতে, আর এক হাত দিয়ে আমার কাছে বলে, আমাকে একটু কেলেমা পড়াইতে। আমরা কেমনে ভুলে যাব? আমার বাড়ির পাশে 17 সালে এক হুজুর যে ওয়াজ করতে যে সাইদি সাহেবের নামে দোয়া করছে,
স্টেজ থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে, মারতে মারতে জেলখানায় নিয়ে এক গাঁজাখোর হিরোইন করে এনে বলে তুই হুজুরকে জানতে পারিস, তেমনি লাথি মার। বলছে না আমি গুনাহ করি, গাঁজা খাই, হিরোইন খাই, কিন্তু আমি হুজুরের গায়ে হাত তুলে গুনাহগার হব না। কিন্তু এই ওসি বলছে তুই যদি না মানুষ তোরে মারবো। এখন এই ওসি হুজুরকে মারে, এখন এই জালেম ওসি এই গাঁজাখোরকে মারে। একটা পর্যায়ে গাঁজাখোর যেমনে পড়ে তেমনি আলেমকে, একজন বক্তাকে যেমনে পড়ে তেমনি লাথি মারছে। এই গাঁজাখোর দিয়ে মারাইছে এই আলেমদেরকে। এই জুলুম আমরা কেমনে ভুলে যাব? 2016 সালে নাটোরে কথা বলতে গিয়ে আমি ন্যায় বিচারের উপরে তাফসীর করছিলাম কোরআনের আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এই আয়াতের তাফসীর সূরা মায়েদার আয়াত তাফসীর করতে যে আমাকে ন্যায় বিচারের কথা বলতে গিয়ে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে আমাকে বন্দী করেছে। আমরা কেমনে ভুলে যাব সে জুলুম? কাজে মনে রাখবেন, কোরআনে যদি আবু লাহাবের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি আবু জেহেলের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি ফিরআউনের কাহিনী থাকতে পারে, চাইলে আমরা ওয়াজের মাধ্যমে এই জালেমদের কথাও এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে ওদের সাথে মিলায় দেব। কথা বল ঠিক না? আমার যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এরা এই দেশের মানুষের উপর চালাইছে। কাজে শোনেন, আজকে আপনাদেরকে বলে যায়, কথায় কথা বেড়ে যায়, ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করবেন এই দুনিয়ার মানুষ। আমি আপনাদেরকে বলি, এখন আপনারা বলবেন হুজুর তাইলে আমরা যে এতদিন তাদের সাথে ছিলাম, উঠা বসা করছিলাম, সমর্থন করছিলাম, চাইলে আমাদের কি হবে? হ্যাঁ, আল্লাহ আপনাদের দলিল কোরআনে দিয়েছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছেন কোন জালেম যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি কোরআনের পথে আল্লাহর দিকে আল্লাহর পথে ফিরে আসে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। এমন কোন মানুষ যদি এই মাহফিলে থেকে থাকেন, ওদের সাথে সম্পর্ক ছিল, উঠা বসা করেছেন, ওদের সাথে চলেছেন, ওদেরকে সার্বিক সমর্থন দিয়েছেন, আল্লাহ কোরআন তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। কোরআনের পথে আসেন, কোরআনের পথে দ্বীনের পথে আসেন, আল্লাহ মাফ করে দেবে। আর এখনো যদি ফিরে না আসেন, ওইদের সাথে যদি তলে তলে ষড়যন্ত্রে লিপ্ত হন, এখনো যদি তলে তলে তাদের সাথে ঋণ রাখেন, আল্লাহর নবীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর নবী বলেন, ওরা যতগুলো হত্যা জুলুম, যতগুলো জালেম, যতগুলো জুলুম নির্যাতন নিপীড়ন মানুষের উপরে করবে, ওদের সাথে যাদের সম্পর্ক রিলেশন উঠা বসা থাকবে, সমপরিমাণ দায়ভার নিয়ে তোমাকেও কিয়ামতে ওই জালেমদের কাতারে ওঠা লাগবে। যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। ফিরে আসেন। মানুষ চিরকাল ভুল পথে থাকে না, মানুষ চিরদিন ভুল মতে ভুল রাস্তায় চলে না। কাজে স্পষ্ট করে কক্সবাজারের মানুষদেরকে বলে যেতে চায়, এই জালেমরা 16টা বছর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, 16টা বছর কোরআনী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, দ্বীনি আন্দোলনকে নিস্তব্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়ে, 16টা বছর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের জনগণ যেমন এই জালেমদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যে জালেম এই দেশের রাষ্ট্রনায়ক হতে চাওয়া আপত্তি নয়, কিন্তু আগামীতে যদি ইসলাম বা কোরআনী আন্দোলনের বিরুদ্ধে কোন পদক্ষেপ থাকে, এই দেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরোধিতা করবেন না। আজকে আপনারা বলবেন হুজুর আমরা কেন দিন কায়েমের আন্দোলন করব? কেন কেন করব? আজকে আপনাদের একটি ছোট্ট করে বুঝায় দেই। এ ভাই, জেনারেটর চেনেন আপনারা? জেনারেটর চেনেন? আপনারা বলেন তো জেনারেটরের ট্যাঙ্কি কয়টা? হ্যাঁ, 2টা ট্যাঙ্কি। জেনারেটরের ট্যাঙ্কি 2টা। খেয়াল করেন ভালো করে, একটা তেল একটা পানি। খেয়াল করবেন ভালো করে, জেনারেটরের 2টা ট্যাঙ্কি, একটা তেল একটা পানি। হ্যাঁ, এই জেনারেটর যিনি বানাইছেন উনি কিন্তু বলে দিয়েছেন এই পানির ট্যাঙ্কিতে পানি দিলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে, তেলের ট্যাঙ্কিতে তেল দিলে ইঞ্জিনটা চলে। এটা জেনারেটরের ইঞ্জিনিয়ার একটা গাইড বুক দিয়ে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছে। এখন আপনারা চিন্তা করছেন না আমরা কক্সবাজারের মানুষ, আমরা জেনারেটরের ইঞ্জিনিয়ারের স্টাইলে চালাবো না, আমরা তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। চলবে না? কেন চলবে না? হ্যাঁ, ইঞ্জিন যে বানাইছে সেই কিন্তু বলে দিয়েছে তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি দিলেই চলবে।
উল্টা পাল্টা করলে চলবে না, গড়গড় গড়গড় করবে, গ্যাগা করবে, বাস্ট হয়ে যাবে, চলবে না। ও ভাই, চাইনিজ জেনারেটরের ইঞ্জিনিয়ারের স্টাইলে না চালিয়ে ব্যক্তিগত ইচ্ছায় চালাইলে যদি ইঞ্জিন না চলে, এবার আপনারা বলেন এই 3.5 হাত ইঞ্জিন বানাইছেন কে? আরো জোরে কোন কে? এই জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? এখন এই ইঞ্জিন ভালোভাবে চলবে কে জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহই বলছেন এই জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে ইঞ্জিন বানিয়েছি আমি, কাজে এই ইঞ্জিন যদি ঠান্ডা থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত এই সমাজ যদি শান্ত রাখতে হয়, ঠান্ডা থাকতে হয়, এই ইঞ্জিন যদি ভালো রাখতে হয়, এই কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া এই ইঞ্জিন ভালো থাকবে। আরে তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল দিলে যদি ইঞ্জিন না চলে, তাহলে কোরআনী শাসন ছাড়া এই ইঞ্জিন কখনো ভালো চলতে পারে না। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? এই ইঞ্জিন তো মানুষ বানায়নি, এই জমিন তো মানুষ বানায়নি, আসমান তো ভালো বানায়নি, মানুষ বানায়নি, তাহলে সবই আল্লাহ বানাইছে। তাইলে আল্লাহ চাইছে কে ভালো জানে এটা কেমনে ভালো থাকবে। এইবার যদি এই দুনিয়ার কেউ বলে না আমরা আসলে সব ভালো হয়ে যাবে, আমি বলি মায়ের চাইতে মাসির দরদ যদি বেশি হয় এটা ভালো না খারাপ? আরো জোরে, আরো জোরে একটু বুঝাই দেন। একটা বাচ্চা সকালবেলায় মায়ের কাছে বলছে মা আইসক্রিম খাবো, টাকা দাও। মা 5 টাকা দিচ্ছে। দুপুর বেলা এসে বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। মা আবার 5 টাকা দিচ্ছে। আসরের সময় এসে বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। মা আবার 5 টাকা দিচ্ছে। সন্ধ্যার পরে আবার বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। এইবার মা বলছে কি? বলে আইসক্রিম। কি আইসক্রিম? কি আইসক্রিম? মায়ের হাতের কাছে ছিল লাঠি, এমন খেলাম খেলাইছে, উঠোনে গোড়াগড়ি খেয়ে কাঁদতেছে। তখন ওর চাষি, ওর মাসি এই যে পাশ থেকে এসে বলছে তুই কাঁদছিস কেন? বলছে দেখো চাষি, মায়ের কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইছিলাম, টাকা তো দেয়নি, বরঞ্চ মায়ের কি খেলামটা খেলাইছে। তখন বলতেছে এই কথা, এদিকে আয়। পকেট বাসার থেকে 10টা টাকার একটা নোট দিয়ে বলছে যা আইসক্রিম খা। তখন এই ছেলেটা 10টা টাকা নিয়ে বলছে মা না হয়ে যদি মা হইতো। কথা বুঝলেন আপনারা? মা না হয়ে মা হয়তো বুঝেন। কিন্তু আমাদের দেশের মানুষের কিছু দরদ। এইবার আসেন প্রশ্ন আপনাদের, যেই মা সকালে 5 টাকা দিল, যেই মা দুপুরে 5 টাকা দিল, যেই মা বিকালে 5 টাকা দিল, ইচ্ছা করলে কি ওই মা সন্ধ্যায় 5 টাকা দিতে পারত না? কিন্তু দেয়নি কেন? এক, সকালে দিলে কল্যাণ আছে, এতে কোনো সমস্যা নেই। দুপুরে খাওয়ার মধ্যেও কল্যাণ আছে, বিকালে খাওয়ার মধ্যেও কল্যাণ আছে। কিন্তু কোনো বাচ্চা যদি সন্ধ্যার পরে ঠান্ডা খায়, আইসক্রিম খায়, এর সর্দি লাগবে, কাশি লাগবে, হাঁপানি হবে, জ্বর আসবে, সারা রাত ঘুমাবে না, কাশবে। এই জন্য মা তাকে সন্ধ্যায় টাকা। তাইলে আপনারা বলেন বিকালে সকালে দুপুরে দেওয়ার মধ্যে কল্যাণ ছিল, সন্ধ্যায় যে দেয় নাই এর মধ্যে কি কল্যাণ আছে না নাই? আরো জোরে কারণ আছে। সন্ধ্যায় যে টাকা দেয়নি কল্যাণ আছে না? কারণ খাইলে তো ঠান্ডা লাগতো, খাইলে ওর জ্বর আসবে, সর্দি আসবে। কিন্তু ওর চাষি দিল কেন? হ্যাঁ, চাষি চিন্তা করছে তুই আইসক্রিম খেলে তোর জ্বর আসবে, তোর কাশি লাগবে, তোর মাজার জাগবে, এটাই তো আমি চাই। কথা কথা কেন? তোর জ্বর আসবে, তোর কাশি লাগবে, তোর মা জেগে থাকবে, ঘুমাইতে পারবে না, তাতে আমার কি? নে 10 টাকা। কথা কেন? ও ভাই, চাইলে মায়ের চাইতে মাসির দরদ হলে সেটা অকল্যাণ, ভালো হতে পারে না। কাজে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে, আল্লাহ চাইতে এই জমিন কেমনে ভালো চলবে এই দুনিয়ার কোন মানুষ যদি বেশি বুঝতে চায়, এটা মায়ের চাইতে মাসির দরদ ছাড়া কিছু নয়। এটাই ক্লিয়ার। কেন বুঝেন না আপনারা? আপনারা তো গান শোনেন, শোনেন না ভাই?
পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা আপনারাই করেন, আমি কিন্তু গান গাওয়ার জন্য মূলত বলিনি, শুনুন বোঝানোর জন্য যে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এর অর্থ কি দাঁড়ায়? আমি 50-60 বছরের জন্য ভাড়াটিয়া মাত্র। এবার বলেন এই দুনিয়া কি ভাড়াটিয়ার কথাই চলবে না মালিকের কথাই চলবে? কিন্তু কথা ক্লিয়ার। কিন্তু আপনারা ওয়াজ শিখে দিচ্ছেন, আর তো ওয়াজ লাগে না। তাই পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চাইলে কে কোন দল আমি জানি না, আমরা 50-60 বছরের জন্য মাত্র ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া কোথায় কোনোদিন বাড়ি চলতে পারে না, বাড়ি সবসময় চলে মালিকের ইচ্ছায়। কথা বলেন ঠিক না বলে? জমিন কার? আসমান কার? এই জমিনে হুকুম চলবে কার? সবাই আমার সাথে আওয়াজ দেন, কোরআন আছে দেখাবে, কোরআন নাই যেখানে। কথা কি ক্লিয়ার? ব্যাস এবার আসেন, তাহলে আল্লাহর রাস্তা কোনটা? দিন কায়েমের চেষ্টা করবেন কেন? কেন কি করবেন? গুরুত্ব বুঝালাম। কিন্তু এত কিছুর পরেও আমার দেশের অনেকে কিন্তু এগুলো বোঝে না। কেন বোঝে না? একটু বোঝানোর চেষ্টা করি। আমার দেশের মানুষের বুঝ এক এক রকম। আমার নবী যখন কালেমার দাওয়াত নিয়ে মক্কায় গেছিল, ওই আরবিয়ানদের ভাষা ছিল আরবি, আর আমার নবীর ভাষা ছিল আরবি। নবী যেই ভাষায় দাওয়াত দিলেন ভাষাটা কি ছিল? আরবি। আর আরবিয়ানদের ভাষা, মাতৃভাষা ছিল আরবি। তাইলে আমার নবী যে বলছে মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, হুকুমদাতা নাই। যে আরবি প্যাস খেয়ে গেছে, কেন ওরাও মাতৃভাষা আরবি, নবীও দাওয়াত দিছে আরবি, ওরা মূল মর্মত্ব বুঝে সাথে সাথে পাথর মেরে রক্তাক্ত করে দিল। কিন্তু আমাদের দেশের মানুষের ভাষা বাংলা, আর কোরআন হলো আরবি। এই জন্য আমাদের দেশের এক এক সিলসিলার হুজুর এক এক রকম ওয়াজ করে। এই যে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আসো নামাজ পড়ি, নামাজ 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 ব্যতীত কোনো উপায় নেই। নামাজ পড়ো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। নামাজ পড়লেই সমাজ পরিবর্তন। এটাই জন্যই আল্লাহ সৃষ্টি করেছে। দুনিয়া সব যায় নামাজ। রাগ করবেন না কিন্তু, আমি কিন্তু বুঝাচ্ছি। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। চাইলে একদল ব্যাখ্যা দিল এই গোলামির অর্থ নামাজ। নামাজ 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 পড়ো, নামাজ পড়লেই সব পথ। যদি এই বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে, এটা আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আচ্ছা ভাই, নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যাবে, তাইলে আমাদের শামীম ওসমান কাকু তো 72 রাকাত করে তাহাজ্জুদ করতো। অবাজির নবুঝেন, বুঝেন আর কথা? শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ করছে, এর কি পরিবর্তন হয়েছে? কথা কানা গেলে বুঝেন, আপনারা বুঝেন? তাহলে নামাজ কায়েম হলে, নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, তাহলে কি পরিবর্তন হয়েছে শামীম ওসমানের? আমাদের ম্যাডামও তো নামাজ পড়তো, সেটা পালাই গেছে আর কি। ম্যাডাম যেটা গেছে, হ্যাঁ তো নামাজ পড়তো, নামাজ দিয়ে কোরআন দিয়ে দিন শুরু করতো, হ্যাঁ কি পরিবর্তন হয়েছে? আবেদ আলী কাকু যে এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে মারতো, ওরও তো কপালে নামাজের দাগ। কথা না? হ্যাঁ কি পরিবর্তন হয়েছে? 50 করে মারলো কেন? আচ্ছা বাদ দিলাম। এবার আসেন তো, আমি আবারও বলছি, আমি কাউকে ছোট করি না, কটাক্ষ করি না, ক্রিটিসাইজ করি না। আমি বোঝানোর জন্য বলছি, আমাদের দেশের তাবলীগ জামাত সেই জন্মের পর থেকে দেখে আসছি দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত। আচ্ছা এটাই যদি দ্বীনের দাওয়াত হবে, তাইলে কেন ওই বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে এক গ্রুপ আর এক গ্রুপে এলোপাতাড়ি চাপাতি দিয়ে হত্যা করলো? আরে দ্বীনের রাস্তার কর্মীরা কি মানুষ হত্যা করে নাকি? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বারবার বলছে মানুষ হত্যা হারাম। যে একজন মানুষকে হত্যা করলো সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। চাইলে এরা রাতের অন্ধকারে চাপাতি দিয়ে কেন এতগুলো মানুষ হত্যা করলো? দ্বীনের রাস্তা আর যাই হোক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারা কখনো দ্বীনের রাস্তা হতে পারে না। বেয়াদবি মাফ করবেন, আমি তাবলীগ জামাতকে ছোট করার জন্য কথা বলি নাই। কথা হলো একটাই, এই 7 গ্রুপ বরাবরই ছিল এই জালেম শাসকদের 5 আটা গোলাম। এই 7 গ্রুপকে অনতিবিলম্বে তাবলীগ জামাতকে কলঙ্কিত মুক্ত করে এই 7 গ্রুপকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? কারণ বিশ্বাস করেন তাবলীগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থী যারা, এরা ম্যাক্সিমাম উগ্রপন্থী সন্ত্রাস। এরাই এলো বাবারি ভাবে রাতের অন্ধকারে ওই ময়মুরব্বী মানুষগুলোকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে। কাজে যারা মানুষ হত্যা করে আর যাই হোক তারা দ্বীনের রাস্তার সৈনিক হতে পারে না। তাইলে আমরা বুঝলাম, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে তাইলে সাতপন্থীরা কেন মানুষ মারল, পরিবর্তন হলো না কেন? আমি কিন্তু বিরোধিতা করিনি তাবলীগ জামাতের। আবারও বলছি, আমি তাবলীগকে পছন্দ করি, সবাই আমার ভাই। যে যেমনে দাওয়াত দিচ্ছে সবার টার্গেট জান্নাত। সবার টার্গেট কি? জান্নাত। কিন্তু আমি বুঝাচ্ছি একটা একটা করে, খেয়াল করেন। আপনারা বলবেন তাইলে হুজুর এটা আল্লাহর রাস্তা না, ওটা আল্লাহর রাস্তা না, তাইলে আল্লাহর রাস্তা কোনটা? আচ্ছা ভাই আর একটু ক্লিয়ার করে দেন ভাই। আপনার নাম কি বলো? ইলিয়াস ভাই। আপনার শালা কয়টা? 2টা শালা। আমি আমার ইলিয়াস ভাইরে দিলাম সেক্রেটারি। আমার ইলিয়াস ভাই 2টা শালা। বুঝেন? শালা বুঝেননি কি? স্ত্রী ভাই। তো সব ভাষায় একই, একটু দূরত্ব রাস্তাঘাট আর কি। কথা ঠিক কিনা? খেয়াল করেন। এখন আমার ইলিয়াস ভাই একটা শালা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে 10 বছর পরে। এখন বোন জামাই বাড়ি বেড়াইতে এসছে। ইলিয়াস ভাই ওয়াইফ অর্থাৎ হোম মিনিস্টার। কে বলেন? আরো জোরে। এখন কিন্তু বউরা সব হোম মিনিস্টার। কথা বল না কেন? এটা কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের অনুগত হবে, স্ত্রী কথায় উঠবে, স্ত্রী কথায় বসবে। অবশ্য কক্সবাজারের লোক এইরকম না। হ্যাঁ, এখন খেয়াল করেন, স্ত্রী বলেছে আমার ভাইটা 10 বছর পরে বাড়ি আসছে, তুমি বাজারে যাও একটা সুন্দর তাজা একটা ইলিশ মাছ আনো। কারে বলছে? স্বামীকে বলছে। এখন আমার ভাই বাজারে গেছে। বাজারে যাই দেখে মিনিমাম 100টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র 1 দোকানে। কয়টা দোকান? ইলিশ মাছ কয় দোকানে? মাত্র 1 দোকানে ইলিশ মাছ। তখন আমার ভাই চিন্তা করছে, 1 দোকানে ইলিশ, যাচাই করার কোনো সুযোগ নেই। পচা হোক, বাসি হোক, ছোট হোক, খাটো হোক, দুর্গন্ধ হোক, এটাই নেওয়া লাগবে, কারণ হোম মিনিস্টারের অর্ডার ইলিশ। এখন এটাই নেওয়া লাগবে, যাচাই করার কোনো চান্স নাই। কিন্তু আমার ভাই যদি বাজারে যে দেখতো যে 100 দোকানে ইলিশ, চাইলে আমার ভাই কিন্তু যাচাই বাছাই করতে পারতো, কোনটা ভালো, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা শক্ত, কোনটা বড়, কোনটা তেল, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই বাড়িতে আনতে পারত। কিন্তু 1 দোকানে থাকলে যাচাই করার কোনো চান্স নাই। আজকে সাধারণ মানুষের প্রশ্ন, হুজুর আপনারা যে ইসলাম ইসলাম করেন, আপনাদের মধ্যে এতগুলো দল কেন? আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই ঘটনাটা টানলাম। ও ভাই, যদি ইসলাম 1 দোকানে থাকতো, যাচাই করার কোনো চান্স ছিল না, আপনাকে ওটাই মানা লাগতো। কিন্তু আজকের একাধিক দোকানে ইসলাম আছে বলে আপনার যাচাই করার সুযোগ আছে, আপনার বিবেক আছে, মনসত্ব আছে, আপনি বিবেক দিয়ে বিবেচনা করেন। এই সমাজে অনেকেই লেবাসধারী, টুপিধারী, পাঞ্জাবিধারী, সবাই বলে আমারটাই আল্লাহর দল, হকের দল। কিন্তু আল্লাহ কোরআন বলতেছে, শোনো, হকের দল, কোরআনের দল কারা? এই কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ চায় যারা, কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় যারা, আপনি দেখে দেখে বেছে বেছে দেখে দেখে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। এই সমাজে অসংখ্য ইসলামী দল আছে,
কিন্তু সবার কাছে কোরআন নাই, আর সবার জজ্বা তামান্না কোরআন প্রতিষ্ঠা নাই, কোরআনী শাসন তারা চায় না। সম্প্রতি মাইজ ভান্ডারীর এক বদমাইশ মইনুল ইসলাম নাম, মইনুল ইসলাম মাইজ ভান্ডারী, ও কিন্তু আলেম। সাংবাদিকেরা যখন বলছে আপনারা যে আল্লাহ আল্লাহ দল দাবি করেন, তো আপনারা গাঁজা খানা জিকির করেন কেন? তখন এই মইনুল বলতেছে, দেখো ফাবিআইজি আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ কোন কোন সৃষ্টিকে নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, কাজী গাঁজা আল্লাহর সৃষ্টি নিয়ামত, এটা অস্বীকার করার সুযোগ নেই, 2.5 খাওয়া যায়। কত বড় বাপ্পা! এখন সাংবাদিক বলতেছে তা তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? বলতেছে দেখো এটা তো সকলের ব্যাপার, কারণ আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখিয়া জিকির করি। নাউজুবিল্লাহ, কত বড় ইবলিস! এরাও বলে আমরা আল্লাহর দল। কাজে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর বারবার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এ ভাই, চাইলে কথা যারা কোরআন দিয়ে বলে, কথা যারা কোরআন দিয়ে ডাকে, যারা কোরআনের সমাজ চায়, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনটা কার? তাই কোরআন দিয়ে যদি ডাকে, এটা কার কথা? কোরআনের সমাজ যদি চায়, কার সমাজ? তাইলে কোরআনের পথটাই হলো হকের পথ, সত্যের পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ। এটার বিকল্প কোনো উপায় নাই। বাচ, তাইলে আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম, দ্বীন কায়েমের গুরুত্ব সম্পর্কে কথা আপনাদেরকে বলছিলাম। ও মুসলমান, চাইলে এই কোরআন, এইবার আসেন আল্লাহর রাস্তায় লড়বেন কেন? কোরআনের রাস্তা কোনটা, আল্লাহর পথ কোনটা, দ্বীনের পথ কোনটা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আপাতত একটা ধারণা দিলাম। এইবার আসেন আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, দ্বীনের অর্থ কি কি হতে পারে। আমাদের দেশের লোক কেউ মনে করে দ্বীন মানে নামাজ, কেউ মনে করে দ্বীন মানে রোজা, কেউ মনে করে দ্বীন মানে হজ, কেউ মনে করে দ্বীন মানে জিকির, এক একজন এক একটা ধারণা করে। এইবার আসেন আমি একটা একটা করে আপনাদেরকে একটু দ্বীনের ধারণা দেই। শুনেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন দ্বীনের 1 নম্বর অর্থ হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, প্রতিদান দিবস, প্রতিফল। শুনে নেন এই দুনিয়ার মানুষ, বিচার দিবসটাকে দিন বলা হয়, দিনের একটা অর্থ বিচার দিবস। এবার আসেন 2 নাম্বার, 2 নাম্বার দিনের অর্থ কি? 2 নাম্বার দিনের অর্থ হলো আনুগত্য করা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন দ্বীনের 2 নাম্বার অর্থ হলো আনুগত্য করা। ও মুসলমান, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। 3 নাম্বার অর্থ হলো একনিষ্ঠ ইবাদত করাটা দিন, খালেস নিয়তে ইবাদত করাটা দিন। 4 নাম্বার অর্থ কি? 4 নাম্বার অর্থ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। ও দুনিয়ার মানুষ, আজকে আপনারা এই মাহফিলে যারা আছেন, আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে যাওয়া লাগবে। চিরকাল চিরদিন এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবেন না। আজ হোক কাল হোক এই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন বলে, তুমি আইসিইউতে থাকো, সিসিউতে থাকো, দুর্গের ভিতরে থাকো আর প্রাসাদে থাকো, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যুর থাবা থেকে বাঁচার উপায় কারণ নাই। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে কবরের মধ্যে যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, 2 নাম্বার যেটা বলা হবে, তোমার দ্বীন কি? ও মুসলমান শুনে নেন, এইবার আপনারা বলেন তো দ্বীনের অর্থ কি? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে কবরের 2 নাম্বার প্রশ্ন হবে, তোমার দ্বীন কি? এবার আপনারা সবাই জবাব দিতে পারবেন? পারবেন না? সবাই পারবেন? পারবেন না, কারণ আপনাদের মুখস্থ বিদ্যা প্র্যাকটিক্যাল নেই। আরে কবরে তো মুখে আসবে সেটা প্র্যাকটিক্যালে আছে যেটা। আবারও বলছি, কবরে
ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনার মুখে আসবে, সেটা প্র্যাকটিক্যাল আছে, যেটা মুখস্থ বিদ্যা সেদিন মনে থাকবে না। যদি আপনার প্র্যাকটিক্যাল না থাকে, আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, পররাষ্ট্রনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার দিন। আপনার কোন জায়গায় ইসলাম নেই, তাহলে মুখস্থ না। আপনি বুকে হাত দেন, আপনার মাথার থেকে পা পর্যন্ত কতটুকু ইসলাম আছে ধরা খাইছেন, বাদ দিলাম। এবার আপনার পরিবারে আসেন, আপনি নামাজ পড়েন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি হাজি, আপনি মুন্সি, আপনার বউ নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার মেয়ে পর্দা করে, আপনার ছেলে নামাজ পড়ে, আপনার ছেলেটা ফজর পড়েছে আজকে, আপনার বউ ফজর পড়েছে, আপনার 22 বছরের মেয়েটা ফজর পড়েছে, আপনি তো ফজরের নামাজ জামাতে এসেছেন, আপনার মেয়েটা পড়েছে, বিবি পড়েছে, ছেলে পড়েছে, তাহলে কি বুঝলাম? আপনার জীবনে ইসলাম থাকতে পারে, আপনার পরিবারে ইসলাম নেই। কথা বলেন, আপনার পরিবারে ইসলাম নেই। আমার কথা রাগ করেন না, বেয়াদবি মাফ করবেন। আপনি আমি যোহর নামাজ পড়ি জামাতে, আমার আপনার মেয়েটা ওই সুগন্ধা বীজ লাবণী বীজে পরনারী পরপুরুষের সাথে গোসল করে জামাতে। অবাজি কথা কি হাসান আমি স্যার? আমি আপনি যোহরের নামাজ পড়ছি জামাতে, আমার মেয়ে আপনার ছেলে ওই সুগন্ধা বীজ অথবা লাবণী বীজে পরনারী অথবা পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। চাইলে কি বুঝলাম? আমার পরিবারে ইসলাম নেই। আমার মেয়েটা যদি ইসলাম মাইন্ডে হতো, চাইলে ওই পরনারীর সাথে পরপুরুষের সাথে আমার মেয়েটা গোসল করতে পারতো না। আমার ওই স্ত্রী এই হাজার হাজার পুরুষের মাঝখানে একটা পাতলা কাপড় পরে এই সমুদ্রের মধ্যে নামতে পারতো না। আজকে আপনার মধ্যে যদি ইসলাম থাকতো, আল্লাহ বলছে এই বান্দাগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি কিসের নামাজি? আপনার বউকে নিয়ে সুগন্ধা বীজে গোসল করেন। আপনি কিসের নামাজি? আপনার 18 বছরের মেয়েকে নিয়ে গোসল করেন। আর হাজার হাজার পরপুরুষ আপনার মেয়ের ওই দেহটা দেখে গেল, স্ত্রীর দেহটা দেখে গেল। কিসের ইসলাম? রাগ করবেন না আমার কথা, আমার কথাগুলো বুঝবেন। চাই আপনি গোসল করছেন আপনার বউকে নিয়ে, মেয়েকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, আর হাজার হাজার পরপুরুষ পরনারী আপনার ওই দেহটা দেখে যাচ্ছে। চাই কি বুঝলাম? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম থাকতে পারে, পারিবারিক জীবনে ইসলাম বাস। এবার আসেন অর্থনৈতিক জীবনে। আমার অর্থনৈতিক জীবনে ইসলাম আছে? কথা কন, রাগ করবেন না। এদেশের অসংখ্য ট্রাফিক, অবশ্য কক্সবাজারের ট্রাফিকটা এরকম না, অসংখ্য পুলিশ মামু, অসংখ্য অফিসের স্টাফরা আগে যে বান্ডেল বান্ডেল পাইতো, এখন আর আপাতত সেরকম আর খাইতে পারছে না। এই জন্য অনেকে এখন বলছি এর চাইতে আগের ওরাই। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে, এছাড়া কিচ্ছু না। হয় ও বান্ডেল খোর, নাইলে ও নারী খোর, নাইলে ও মাদক খোর। ওই আগের মতো আর, যদিও কথাগুলো একটু হার্ডলি বললাম, বেয়াদবি মাফ করবেন। আগের মতো হয়তো খাইতে পারছে না, আগের মতো আর বদমাইশি করতে পারছে না, লম্পটি করতে পারছে না। এই জন্য ওর কথা দিয়ে এটাই বেরোচ্ছে। হাজার হাজার ছাত্র খুন করার পরে, হাজার হাজার আলেম খুন করার পরে, 3 লক্ষ কোটি টাকা পাচার করার পর যে বা যারা বলবে এদের চাইতে ওরাই ভালো ছিল, আপনাকে মনে করতে হবে ওদের দোষর নাইলে কথা বলতে পারতো না। আজকে আশ্চর্য হয়ে যাবেন। চাইলে অর্থনীতিতে ইসলাম নেই, বেয়াদবি মাফ করবেন। রাজনীতিতে ইসলাম আছে? এক কাকু তো বলেই ফেলছে অলরেডি, কোরআনের মধ্যে কোন রাজনীতি নেই। কথা না, আমি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, ইসলাম আমরা শিখেছি কার কাছ থেকে? সবাই বলেন,
রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ তো কোরআন নাজিল করেছে, কিন্তু এই কোরআনটা প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝাইছেন কে? আরো জোরে বলেন। নবী কি প্রেসিডেন্ট ছিলেন? নবী কি বিচার করেছেন? নবী কি সামরিক বাহিনীর প্রধান ছিলেন? নবী কি শাসন চালিয়েছেন? তাহলে নবী এগুলো করলো কি? কথা না, আমরা তো ইসলাম শিখছি নবীর কাছ থেকে। তাহলে আমার নবী যদি বিচার করে, আমার নবী যদি শাসন ব্যবস্থা চালায়, রাষ্ট্র চালায়, সামরিক বাহিনীর প্রধান থাকে, তাইলে আল্লাহ কোরআনের রাজনীতি যদি না থাকে, আমার নবী আপনারা কে কোন দল করেন আমি জানি না, কিন্তু খবরদার এমন কোন শব্দ চয়ন করবেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। এমন কোন শব্দ বলবেন না যাতে আপনি কাফের হয়ে যান। আমরা চাই না আমাদের কোন ভাই জাহান্নামে যাক, আমরা চাই না আমাদের কোন মানুষ জাহান্নামে যাক। কারণ আলেমদের দায়িত্ব এই জাতির মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। চাইলে এই ডাকবে কারা? আমরা, ইমাম, বক্তা, খতিব, আলেম, দাঈল আল্লাহ, আমরাই ডাকবো। চাইলে আমরাই বলবো। এমন কিছু বলেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। যদি কোরআনের মধ্যে রাজনীতি না থাকবে, আমার নবী বিচার করলো কেমনে? সামরিক বাহিনীর প্রধান হলো কেমনে? একটা দেশ চালালো কেমনে? এ ভাই, আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি দ্বীনের অর্থ। তাই দ্বীনের একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ আনুগত্য, একটা অর্থ জীবন ব্যবস্থা। এবার আসেন, চাইলে বলেন রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না লাগবে না? আরো জোরে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, এদেশের মানুষ কত স্বার্থবাদী। খেয়াল করেন, বলে বাবা আমার মেয়েটা বিয়ের বয়স হয়েছে, একটা ইসলামিক মাইন্ডেড ছেলে খুঁজে দেবেন। কিসের ছেলে? ইসলামিক মাইন্ডেড। আচ্ছা বাদ দেন, আমার দোকানে একটা কর্মচারী লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডেড কর্মচারী খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনার হোটেলে একটা স্টাফ লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডের একটা খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনি একজন ব্যবসায়িক পার্টনার নেবেন, একটা সৎ ইসলামিক মাইন্ডের পার্টনার নেবেন। ও ভাই, চাইলে আপনিও খুব ভালো জানেন আপনি কোন দল করেন, কোন পথে আছেন। মেয়েটা বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের খোঁজেন কেন? কথা না, আপনি যে বলেন আমার মেয়েটা একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেন, কেন বলেন? কেন আপনার দলের লোকের সাথে দেন? কেন দেন না? কারণ আপনি খুব ভালো জানেন আপনি এরপরে সেখানে ঘুরবেন আর মেয়ে বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের জামাই কেন? হ্যাঁ, ইসলামের প্রতি আপনার একটা আস্থা আছে। ইসলাম একটা আস্থার জায়গা। আপনার ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের পার্টনার, ইসলামিক মাইন্ডের জামাই, ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের কর্মচারী। ও ভাই, চাই সব জায়গায় যদি ইসলামের উপরে আপনার এত আস্থা থাকে, তো ইসলামী রাজনীতির উপরে আপনাদের আস্থা নাই কেন? কথা বুঝেন না আপনারা? ইসলামী রাজনীতির উপরে কেন আস্থা নেই? কেন বুঝেন না ওই জিনিসটা? আমি একটু বুঝাই, একটা সহজ প্রশ্নের জবাব দেন। এখন শীতকাল, কি কাল? সবাই বলেন আরো জোরে। শীতকাল, ঠান্ডার সময়। আমি একটু সহজে উত্তরটা দিই। আমার বাজানের গায়ে আছে একটা চাদর, আর সভাপতির গায়ে আছে একটা কোট। খেয়াল করেন, এখন নির্বাচনের 5 দিন বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। অবশ্য অনেকদিন আমরা এরকম অফিস দেখিনি। কি বলেন আপনারা? নির্বাচনের কয়দিন বাকি? মোড়ে মোড়ে চাদর পার্টির অফিস, কোট পার্টির অফিস। চাদর পার্টি একটা, এই কোট পার্টি একটা, 2 দলের অফিস মোড়ে মোড়ে। কেন অফিস? দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে আর অফিসে এসে চা বিস্কুট, চা কফি টফি খাবে।
এখন আসেন আমরা একটু মিছিল করবো চাদর পার্টি, সবাই আমার সাথে স্লোগান দেবেন, ঠিক আছে তো? সবাই চাদর পার্টি ভালো হলো, জয়ের মালা তার হোক, এটা বলেন চাদর পার্টি ভালো হলো, চাদর পার্টির চরিত্র, চাদর পার্টি যেখানে, চাদর পার্টি যেখানে, মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে। অনেকে ভুলে গেছে 16 বছর মিছিল মিটিং হয় না। মরা মানুষের যদি ভোট দেয় তা জিয়াতা মানুষের কি স্লোগান মনে থাকে? বুঝেন? কিন্তু তাহলে চাদর পার্টির মিছিল করলেন 3 ঘন্টা জাস্ট। অনেকে বলবেন ওয়াজের মধ্যে এগুলো কি? আমি বুঝাচ্ছি। আমার বাজানের মিছিল করলেন 3 ঘন্টা, কোর্ট পার্টির অফিসে গেলেন, এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু চা কফি নাস্তা দেন। দেবে না? কেন দেবে না? মিছিল করলেন কোন দলে? সবাই বলেন। নাস্তা করতে গেছেন কোন অফিসে? কোর্ট পার্টি। তাহলে চাদর পার্টি নাস্তা দেবে না? কি দেবে? মিছিল করলে চাদর পার্টির নাস্তা খাবে? আচ্ছা বাদ দিলাম, চাই না চাদর পার্টি বাদ দিলাম। এবার আসেন একটু কোর্ট পার্টির মিছিল করি। কোর্ট পার্টির চরিত্র, কোর্ট পার্টি যেখানে, বাস 2 ঘন্টা কোর্ট পার্টির মিছিল করে এবার আসেন চাদর পার্টির অফিসে একটু নাস্তা খাইতে চাই। দেবে না? কেন দেবে না? হ্যাঁ, বুঝবেন কিন্তু সচেতন শিক্ষিত সুধী সমাজ, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি দিন কায়েমের মিছিল হয় আল্লাহর জান্নাতের নাস্তা পাবেন। আর এই জমিনে অন্য মিছিল করবেন আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ কিলো সাইজ করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এর চাইতে সহজ উদাহরণ আমার কাছে আর নাই। কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি আল্লাহর মিছিল হয়, কোরআনের মিছিল হয়, আল্লাহ আপনাদেরকে জান্নাতের নাস্তা খাওয়াবে, অন্যথায় জান্নাতের নাস্তা। কথা ক্লিয়ার? ব্যাচ চাইলে আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, এর নাম দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনের একটা অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। মানব জীবনের সব জায়গায় ইসলাম থাকা লাগবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। তাই দ্বীনের 4 নম্বর অর্থ বললাম। এবার আসেন দ্বীনের 5 নম্বর অর্থ। দ্বীনের 5 নম্বর অর্থ হলো আইন। আইন আইন কি বলেন? এটা শুনেছেন কখনো? আজকে আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে হুজুর এতদিন আমরা শুনেছি দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, আপনি কি দিন শিখান? হ্যাঁ, আমি কিন্তু বানানো কথা বলি না, কোরআন থেকে বলছি। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নেন কথাটা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি শুধু পাড়া মহল্লায় দাওয়াত দাও, এতে কাজ হবে না। আরে মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না। মুসা একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি? আল্লাহ পাক ডেকে বললেন, মুসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ। ফিরাউনের সংসদে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে যেও একটু দিনের দাওয়াত দাও। আল্লাহ নবী মুসা অর্ডার পাইলেন কার কাছ থেকে? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, তাই আমার দেশে অনেকেই কিন্তু বলে আমরা এগুলো দল দল করি না, জিকির আছে। তাহলে মুসা নবী কার কাছ থেকে অর্ডার পাইছে? সবাই বলেন আল্লাহ পাকের অর্ডার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের সংসদে। ফিরাউন রানিং চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্য চেয়ারে বসা। মুসা আলাইহিস সালাম যে ফিরাউনের সংসদে ঢুকে বললেন, ও ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত ফিরাউনের সংসদে যখন দিলেন, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুদ নাই, এই কালেমাটা ফিরাউন তুমি মেনে নাও। এই দাওয়াত যখন ফিরাউনের কাছে দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা,
চেয়ার থেকে তিলিং করে দাঁড়ায় গেল। ফিরাউন বলতেছে, রে মুসা, ওয়াকালা ফিরাউন দারুনি আব্দুল মুসা। ফিরাউন বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। খেয়াল করেন, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদ অর্থাৎ রাজদরবারের ভিতরে দাওয়াত দিল, এ ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। ফিরাউন সিয়ার থেকে তার অ্যাটিটিউডটা এরকম ছিল, ওয়াকালা ফিরাউন দারুনি আব্দুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বাহু, ডাকু কর রবকে। রাজদরবারের সংসদ সদস্যরা বলছে, তুমি মুসারে কেন মারবা? অন্যান্য সংসদ সদস্যরা জিজ্ঞাসা করছে। তখন ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম, আন ইউবাদদিলা দীনাকুম। যারা আলেম আছেন খেয়াল করেন, বাদদালা ইউবাদদিল মানে পরিবর্তন। ফিরাউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি ওরে মারিয়ে দেব। খেয়াল করেন, তাইলে এখানে দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। ফেরাউন কিন্তু মুসারে এতদিন মারে নাই। ওই যে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে দিন প্রচার করছে, কোনোদিন মারে নাই। যেই সংসদে গেছে সেই মার। এ খেয়াল করেন, তাই যেই ফিরাউনের রাজ দরবারে গেছে, ফিরাউন আশঙ্কা করেছে, আমার ভয় হয় এই মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। চাইলে মুসা আলাইহিস সালামকে মারলো কখন? সংসদে গেল যখন। কেন? কারণ এরা আমাদের মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। কাজে এই মাহফিলে যারা আছেন, এবার বুকে হাত দিয়ে বলেন, এই দেশে এত হুজুর, এত দল, এত পীর, এত মুরিদ, এত শায়েখ, 16টা বছরে কেউ কিন্তু জুলুমের শিকার হয় নাই, মার খায় নাই। মার খাইছে তারা আল্লাহর জমিনে যারাই বলেছে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। কারণ আইনের অর্থ, এই দ্বীনের অর্থ আইন। যারাই বলেছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, মানব রচিত আইন বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম চায়, একথা যারাই বলেছে তাদেরকেই ধরে ধরে চাষ চাষ করে বিনা অপরাধে হত্যা করেছে। ও ভাই, তাহলে এখান থেকে বোঝা গেল রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দিন, সবচাইতে বড় দিন। কারণ মুসা আলাইহিস সালাম এই দ্বীনের দাওয়াত ফিরাউনের সংসদে দিল, এই জন্য ফিরাউন তাকে মারতে চাইল। ও ভাই, আমার নবী যদি শুধু ধর্ম কর্ম জিকির আকাজ নিয়ে পড়ে থাকতো, নবীকে মার খাওয়া লাগতো না। নবী কিন্তু এই আইন পরিবর্তনের পক্ষে ছিল। কারণ আমার নবী 40 বছরে নবুয়াতি পাইছে। শুনে নেন, 40 বছরে নবুয়াতি পাইছে। 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। আমি আবারও বলি, 40 থেকে 53 13 বছর। আমার বাপজান একটু আগে বলছিল 23 বছর আমার নবী শাসন, 23 বছরের জিন্দেগির কথা। খুব ভালো লাগছে। 23 বছরের জিন্দেগির কথা তার বক্তব্যের মধ্যে বলছিল। 23 বছরের 13 বছর আমার নবী মক্কায় ছিল। 88টা সূরা দিয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজ, দুর্নীতি, শিরক, বিদআত, কুফরি একটাও পরিবর্তন করতে পারে নাই। 88 সূরা দিয়ে 13 বছরে কিছু পরিবর্তন করতে পারে নাই। এইবার আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে মানুষকে একত্রিত করে, এইবার আমার রাসূল যখন এই চেয়ার পরিবর্তন করে এই কোরআনী শাসন, কোরআনী আইন কায়েম করলো, অটোমেটিকলি সুদ বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, চাঁদাবাজ বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, শিরক বন্ধ হয়ে গেল, কুফরি বন্ধ হয়ে গেল। আজকের কক্সবাজারের মানুষদেরকে বলে যায়, শুধু সূরতের ইত্তেবা করলে চলবে না, সিরাতের ইত্তেবাও করা লাগবে। সূরত মানে রাস্তা, বাহ্যিক দাড়ি, বাহ্যিক টুপি, বাহ্যিক পাগড়ি, বাহ্যিক জুব্বা, আর সিরাত মানে পথ, সিরাত মানে রাস্তা। আমার নবী যে রাস্তায় যে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা জেল খেটেছে, আমার নবী যে রাস্তায় যে নারী ভুঁড়ি মাথার উপরে চাপিয়েছে, আমার নবী যে রাস্তায় যে পরনের জামা কাপড় ছেড়ে দিয়েছে, আমার নবী যে রাস্তায় যে জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছে, আমার নবী যে রাস্তায় চলে উহুদ, বদর, খন্দক লড়াই করে চেয়ার পরিবর্তন করে কোরআনে আইন কায়েম করেছে, অটোমেটিকলি সমস্ত
পরিবর্তন হয়ে গিয়েছে। তাইলে চূড়ান্ত কথা একটাই, দ্বীনের পঞ্চম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আমার নবী যতক্ষণ আইন পরিবর্তন না করেছে, মক্কা মদিনা পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম, কে কবুল করেন জানি না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে বাংলাদেশ পরিবর্তন হবে না যতক্ষণ এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে না পারবেন। তাইলে বুঝিয়ে দিলাম, দ্বীনের পঞ্চম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, হয় না। এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার, কথা বল না, এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার। আমি যদি এই জায়গায় বসে বলি বাবারা চুরি করবেন না, কেউ বন্ধ হবে? কিন্তু ইউনুস কাকু যদি একবার বলে যেটাই কালকের থেকে চুরি করবে তার হাত কাটা, একটা চোরের হাত যদি জজ কোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে কেটে লাইভ সম্প্রচার করে, পরের দিন থেকে সাইকেল চোর, জুতো চোর, স্যান্ডেল চোর, তারপরে কালভার্ট চোর, ব্রিজ চোর, সব চোর ভালো হয়ে যাবে। কাজী সব কথার এক কথা, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় হয়। আমার নবীও কিন্তু চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে পারে নাই। কাজী পঞ্চম নম্বর দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। কথা ক্লিয়ার? ব্যাস, তাই আমি দিন বুঝালাম আপনাদেরকে, একটা একটা করে 5টা দিন। এইবার আসেন আমার যে আয়াত, আল্লাহর নবী বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনারা বলবেন হুজুর, আল্লাহর দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আবার বাধা দেয় কারা? তাদের বিরুদ্ধে আল্লাহ লড়তে বললেন। এবার শুনে নেন, আল্লাহ দ্বীনের পথে লড়াই করবেন কেন? আসলে কিন্তু লড়াই করা লাগে না। এদেশের মানুষ যদি সবাই দ্বীন বুঝে যায়, সবাই যদি দ্বীন বুঝে যায়, আইনটাই দ্বীন, আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, কোরআনী শাসন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এটাই যদি সব মানুষ ভুলে যায়, বুঝে যায়, তাহলে লড়াই কিন্তু লাগে না। লড়াই লাগে কখন? এই আইন কায়েমের পথে কেউ যদি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন কিন্তু লড়াই করা লাগে। আর আল্লাহ কথাই বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। চাইলে আমরা যারা ঈমানদার, আমাদের একটাই লড়াই, আল্লাহর দ্বীন কায়েমের লড়াই, কোরআনী শাসন প্রতিষ্ঠার লড়াই। কিন্তু এই পথে বাধা দেয় কারা? এদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করতে বললেন। এইবার আপনাদেরকে একটা একটা করে চিনায় দেই কারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় বাধা দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, 1 নম্বর আল্লাহ কোরআন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। 1 নম্বর কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, দ্বীন প্রতিষ্ঠায়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় বাধা দেয় কারা? 1 নম্বর ইহুদি, খ্রিস্টান, বিজাতি, বিধর্মী যারা, এরাই আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে বাধা দেয়। এবার আপনারা বলবেন হুজুর এরা কেমনে বাধা দেয় একটু বুঝায় কোন। এইবার আসেন আমি বুঝায় দেই। আল্লাহ কোরআন বলে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খেয়াল করেন, এই দুনিয়ার মানুষ যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেজাতি, ওদেরকে যখন মুসলমানেরা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, সভ্যতা, সংস্কৃতি সবকিছুতে যখন তাদের ইত্তেবা ছেড়ে দেবেন, অর্থনীতিতে কারোর ইত্তেবা করবেন না, রাজনীতিতে ওদের ইত্তেবা করবেন না, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করবেন না, কোনো কিছুতেই ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের ইত্তেবা আপনাদের থাকবে না। তখনই ওরা আপনাদের বিরোধিতা করবে, কারণ ওরা চায় আমরা তাদের গোলাম হয়ে থাকি, সর্বদা তাদের আনুগত্য করি, তাদের ইত্তেবা করি, অনুসরণ অনুকরণ করি। কিন্তু মুসলমান যখন তাদের ইত্তেবা, অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, তখন তারা বিরোধিতা করে। আসেন একটা একটা করে প্রমাণ দিই। এ ভাই আপনারা একটু যান আমেরিকার দিকে নিয়ে যায় আপনাদের একটু। আমেরিকা বুশ যখন ক্ষমতায় ছিল, সাদ্দাম ইরাক তখন দেশ পরিচালনা করছে। খেয়াল করেন, একটু আন্তর্জাতিক মহলে নিয়ে গেলাম একটু গুরুত্ব বোঝানোর জন্য। কেন ইহুদি খ্রিস্টানরা বিরোধিতা করে?
এটার গুরুত্ব বোঝানোর জন্য ইরাকের সাদ্দাম অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি সবকিছুতে আমেরিকাকে আর অনুকরণ করে না, ইত্তেবা করে না। এখন বুশ চিন্তা করতে যে ইরাক আমাদের আর এখন গুরু মানে না, ঠাকুর মানে না, বস মানে না, এখন ইরাককে তছনছ করে দেওয়া লাগবে। কেমনে করা লাগবে? এইবার বুশ চিন্তা করছে এমনি তো একটা দেশের উপরে হামলা চালানো যায় না, একটা দেশকে মারতে গেলে একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া লাগবে। কি কলঙ্ক? বুশ তখন কলঙ্ক দিল ইরাকে পারমাণবিক বোমার কারখানা আছে। এইবার ইরাকের সাদ্দাম দাঁড়ালো যে না, আমার ইরাকে কোনো পারমাণবিক বোমা নাই, পারমাণবিক বোমার কারখানা নাই, পারমাণবিক কোন অস্ত্রের কারখানা নাই। ইরাক সত্তার কসম, আল্লাহর কসম খেয়ে স্পষ্ট ভাষণ দিল, কিন্তু এই বুশ মানে নাই। এইবার জাতিসংঘ চিন্তা করলো আমরা সবাই শান্তির পক্ষে, তাই যে কোনো কায়দায় বুশকে থামাতে হবে, কোনো যুদ্ধ বাড়তে দেওয়া যাবে না। জাতিসংঘ একটা তদন্ত টিম ইরাকে পাঠালো, জাতিসংঘের একটা তদন্ত টিম ইরাকে আসলো, তদন্ত করলো উল্টায়া পাল্টায়া। তদন্ত করে জাতিসংঘ যে বুশকে একটা রিপোর্ট দিল যে বুশ শোনো, আমরা তদন্ত করেছি ইরাকে, আসলে ইরাকে পারমাণবিক বোমার কোনো কারখানা নাই, কোনো অস্ত্র নাই, কাজে তুমি এদেরকে ফাও হামলা টামলা চালাইও না। কিন্তু বুশ ওদের কথা শুনে নাই, না ইরাকে পারমাণবিক বোমা আছে, ওই মিথ্যা কলঙ্ক। আসলে মূল কাহিনী হচ্ছে অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সভ্যতা, সংস্কৃতিতে ইরাক আর আমেরিকার ইত্তেবা যখন করে নাই, তখনই হামলা চালাইছে। হামলা করে গোটা ইরাককে তছনছ করে দিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে গ্রেফতার করে, আহারে একজন সিংহ পুরুষ মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কেন? মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওরে ভাইরে, আজকে দেখেন না, আজকে কথায় কথা বেড়ে যায়। আজকে আমেরিকার দিকে তাকান, কত দেশ তোমরা তছনছ করেছো, আফগানিস্তান থেকে ধ্বংস করে দিয়েছো, তোমাদের সহযোগিতায় এখনো পর্যন্ত ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে ইসরায়েলের জানারা। আল্লাহর কসম, ইসরায়েলের এমন কোন ক্ষমতা নাই যে মুসলমানদের গায়ে হাত দেবে। এই ইসরায়েলকে সাপোর্ট দেয় আমেরিকার ওই জালেমেরা। আজকে প্রত্যেক বিভিন্ন মুসলিম দেশগুলোকে ধ্বংস করেছে আমেরিকার উস্কানিতে। ইসরায়েল ফিলিস্তিনকে এখনো পর্যন্ত রক্তাক্ত করছে, কিন্তু আল্লাহ লীলা বুঝা বড় দায়। আজকে দেখো আমেরিকা বিনা বোমা, বিনা যুদ্ধে জ্বলতেছে। আরে ক্যালিফোর্নিয়ারে দাও দাও করে চলতেছে, হলিউডের সব জ্বলে শেষ হয়ে যাচ্ছে। বড় বড় মিল কলকারখানা, অ্যাপলের ফ্যাক্টরি, গুগলের ফ্যাক্টরি, ভালো ভালো কারখানা, সফটওয়্যারের ফ্যাক্টরি জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, কারো যদি ক্ষতি হয় কেউ আনন্দ পাওয়া ঠিক না। আমরা দোয়া করছি, কারণ ক্যালিফোর্নিয়া সর্বসংখ্যাগরিষ্ঠ মুসলিম একটি রাজ্য, ওই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি মুসলমান বাস করে। এই জন্য আমরা চাই না ক্যালিফোর্নিয়ার আগুন জ্বলে এরা শেষ হয়ে যাক। আমরা দোয়া করছি, আল্লাহ ওদের এই আগুনটাকে তুমি নিভিয়ে দাও, ওদেরকে হেফাজত করো, এবং ওই জালেমদেরকে যারা মুসলমানদেরকে জ্বালিয়েছে এই আগুন থেকে, দাবানল থেকে ওদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আজকে আপনাদের কাছে বলছি, বাইরে সামান্য দাবানলের আগুন দেখে ওরা 2 কোটি 3 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ ফেলে পালিয়ে যাচ্ছে, বিএমডব্লিউ ফেলে চলে যাচ্ছে। সামান্য দাবানল এই 2 দিনের এই সামান্য দুনিয়ার আগুন দেখে দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি এগুলো রেখে পালিয়ে যাচ্ছে। ও ভাই, দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল হবে। সামান্য এই আগুনের ভয়তে বড় বড় মার্সিডিজ, বিএমডব্লিউ, বড় বড় গাড়ি বাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন তো দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে। ও ভাই, সেদিন কেমনে সহ্য করবেন আপনারা? কেমনে সহ্য করবেন? এই জন্য অনুরোধ করব, একটু চিন্তা করবেন কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে। এরে ভাই, দ্বীন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার বিধান পরিপূর্ণ করে দিলাম। চাইলে আল্লাহ যদি দ্বীন পরিপূর্ণ করে দেয়, আপনি কেন এক সাইড নিয়ে পড়ে থাকেন? আসেন না পূর্ণাঙ্গ দ্বীন কায়েমের অঙ্গীকারবদ্ধ হই। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর।
নামান। এবার আসেন, আমি যে কথা বলছিলাম একটা একটা করে পিছন দিকে নিয়ে যাই। চাইলে ইরাকের কথা বললাম। এবার আসেন আমরা একটু বাংলাদেশে আসি, বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। এ ভাই, 16টা বছর ইন্ডিয়ান মামুরা আমাদের বিরোধিতা করে নাই, এখন কেন করছে? না, এদের বিরোধিতা করার কারণ আমি যে বলেছি, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওরা বিরোধিতা করে তখন যখন সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি সবকিছুতে ওদের ইত্তেবা ছেড়ে দেন যখন, তখনই তারা দিন কায়েমের বিরোধিতা করে। এইবার লক্ষ্য করেন, ভারতের বিরোধিতা করার 1 নম্বর কারণ শিক্ষানীতিতে এখন ওদের আর হস্তক্ষেপ নাই। কথা বলেন না কেন? এতদিন কিন্তু শিক্ষানীতিতে মামুদের ইত্তেবা ছিল, ওদের হস্তক্ষেপ ছিল, এখন আর নাই। 24-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল মামুদের দেশ থেকে। আপনারা তো কক্সবাজারের মানুষ, আল্লাহর ওলি মানুষ, দিন দুনিয়ার খবর রাখেন না, জিগিরাজগারে পড়ে থাকেন, কিন্তু দিন দুনিয়ার খেয়াল একটু রাখতে হবে। 35,000 কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে 1 থেকে 10 পর্যন্ত বই আসলো। এবার আপনারা বলবেন তাতে ক্ষতি কি? 1 নাম্বার, যখন পাঠ্যপুস্তক আসলো আমরা খুলে দেখলাম সমকামিতার কাহিনী, মাদ্রাসার বইতে ঢোল তবলা, মাদ্রাসার বইতে প্রতিমা, মাদ্রাসার বইতে নৃত্য, কত কি সভ্যতা সংস্কৃতি সব মামুদের। এখন আমরা চিন্তা করলাম এগুলো আমাদের দেশে আসলো কেমনে? চিন্তা